500 টাকায় সবসময় ব্যাগ ভর্তি বাজার হয় না, কখনো কখনো 5000 টাকাও খসাতে পারে। তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেল খেলবো। তুই কি জানে? আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। শাকিব খান এবং জিৎ এমন দুজন অ্যাক্টর যাদের মধ্যে বরাবরই প্রতিযোগিতা হয়ে থাকে। শাকিব খান হচ্ছে বাংলাদেশের মেগা স্টার ও অন্যতম জনপ্রিয় তারকা, অন্যদিকে জিৎ হচ্ছে কলকাতার জনপ্রিয় সুপারস্টার। এক সময় দুই বাংলার সবচেয়ে জনপ্রিয় তারকা ছিল জিৎ, বলতে গেলে শাকিব এক সময় দুই বাংলার জিৎ এবং দেবের রাজত্ব চলছিল। আজকে জানাবো শাকিব খান ও জিৎ এর মধ্যে কে বেশি জনপ্রিয় ও সেরা, এবং সেই সাথে জানাবো কে বেশি ধনী ও বিলাসবহুল জীবনযাপন করে থাকেন। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। সারা বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত তুফান মুভি নিয়ে জিৎকে জিজ্ঞেস করা হলে তিনি একটু ক্ষিপ্ত হয়ে বলেন, মার্কেট খোলা আছে, যে কেউই আসতে পারে। শাকিব খানকে কম্পিটিশন হিসেবে ধরেই না। জিদের মুখে এমন কথা শুনে শাকিব ভক্তরা খেপে গিয়েছিল। এমন অবস্থায় দর্শকের মনে প্রশ্ন উঠেছে, কে বেশি সেরা, শাকিব নাকি জিৎ? এখন আমরা জানতে চলেছি সম্পদের দিক দিয়ে কে বেশি সেরা, শাকিব নাকি জিৎ, মানে কে সব দিক দিয়ে ধনী এবং কে বেশি বিলাসবহুল জীবনযাপন করে থাকেন, শাকিব খান নাকি জিৎ, এবং কার অভিনয় সব থেকে বেশি ভালো এবং সেরা, এবং কে সবচেয়ে বেশি জনপ্রিয়। সব দিক দিয়ে কে বেশি সবচেয়ে জনপ্রিয়। আসুন প্রথমে তাদের সম্পদের পরিমাণ দেখে আসি। বর্তমানে জিদের মোট সম্পদের পরিমাণ 10 মিলিয়ন মার্কিন ডলার, যার বাংলাদেশি টাকায় প্রায় 117 কোটি টাকা। এই সম্পদ নিয়ে কলকাতায় চতুর্থ অবস্থানে রয়েছে জিৎ। অন্যদিকে জিতের আগে 12 মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দেব। এছাড়া জিৎ বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যুক্ত হয়ে বছরে কোটি কোটি টাকা আয় করেন। অভিনয়ের পাশাপাশি জিদের একটি প্রোডাকশন হাউস রয়েছে এবং এই প্রোডাকশন হাউসে নিজে চালিয়ে থাকেন। বর্তমানে একটি সিনেমা করার জন্য জিৎ 50 লক্ষ টাকা চেয়ে থাকে। অনেক সময় জিৎ সিনেমা করার জন্য কোনো পরিচালকের কাছ থেকে কোনো টাকা নেন না, কিন্তু সেই সিনেমা থেকে যে লাভ হয় তার কিছু অংশ নিয়ে থাকেন। এছাড়া জিতের একটা নিজস্ব প্রোডাকশন হাউস আছে এবং সেখানে সিনেমা তৈরি করে বছরে লাখ লাখ টাকা আয় করেন। এবার আসুন আমার প্রিয় তুফান বস শাকিব খান সম্পর্কে জেনে আস। বর্তমানে শাকিব খানের মোট সম্পদের পরিমাণ 21 মিলিয়ন মার্কিন ডলার, যার বাংলা টাকায় 231 কোটি টাকা। মানে শাকিবের ব্যবহৃত গাড়ি বাড়ি বাদ দিয়ে মূল জমা টাকা রয়েছে 231 কোটি টাকা। এই পরিমাণ সম্পত্তি নিয়ে বাংলাদেশের সব থেকে ধনী অভিনেতা হলেন শাকিব খান। বাংলাদেশের অন্যান্য তারকাদের মতো বাংলাদেশের বিভিন্ন পণ্যের অ্যাম্বাসেডর করে মাসে আয় করেন লাখ লাখ টাকা। তিনি বড় বড় বিভিন্ন কোম্পানির অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে থাকেন। এছাড়া শাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে তিনি একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। তিনি একটি পণ্যের বিজ্ঞাপন দিয়ে 50 লক্ষ টাকা নিয়ে থাকেন। বর্তমানে শাকিব খান একটি সিনেমা করার জন্য 1 কোটি টাকা চেয়ে থাকেন এবং শাকিব খানের নিজের একটা প্রোডাকশন হাউস রয়েছে যার নাম এসকে ফিল্ম। এখানে সিনেমা তৈরি করে বছরে আয় করেন কোটি কোটি টাকা। তাই সম্পদের দিক দিয়ে জিতের থেকে অনেক বেশি এগিয়ে আছে শাকিব খান। বলতে গেলে জিতের থেকে দ্বিগুণ সম্পদের মালিক শাকিব খান। সিনেমা জগতে জিতের থেকে অনেক আগে আসছে শাকিব খান। এছাড়া জিতের থেকেও অনেক অনেক বেশি সিনেমা করেছে শাকিব খান। এই জন্য জিতের থেকেও ধনী শাকিব খান। এখন যদি তাদের গাড়ির কালেকশনের কথা বলি, তাহলে জিতের প্রথম গাড়িটির নাম হচ্ছে টয়োটা ক্রিস্টা, দ্বিতীয় গাড়িটি হচ্ছে এমজে রকার্স, তৃতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জে ক্লাস, যার বর্তমান মূল্য 1,60,00,000 টাকা। জিতের 4 নম্বর গাড়িটি হচ্ছে রেঞ্জ রোভার বক্স। অনলাইনে এই কয়টির তথ্যই পাওয়া গেছে। এবার আসি বস শাকিব খানের কাছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ধনী অ্যাক্টর হচ্ছে শাকিব খান, তাই তিনি বাংলাদেশের সবার থেকে দামি গাড়ি ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। লোক মুখে এখনো শোনা যায় শাকিব খান প্রতি রোজার ঈদে একটি করে দামি গাড়ি কিনে থাকেন। তবে এই মুহূর্তে অনলাইনে শাকিবের গাড়ির যে তথ্য পাওয়া গেছে তা হলো, শাকিবের অন্যতম প্রথম গাড়িটি হলো মার্সিডিজ বেঞ্জেস ক্লাব। এছাড়া শাকিব খান ব্যবহার করেন যে গাড়ি সেটি হচ্ছে টয়োটা প্রোটো। এর পাশাপাশি BMW একটি দামি গাড়ি রয়েছে শাকিব খানের। মজার ব্যাপার হলো শাকিব খান যে চশমা ব্যবহার করে থাকেন তার দাম লাখ টাকারও বেশি। আর একটি চশমা যদি আপনি কুড়িয়ে পান তাহলে আপনি হয়ে যাবেন লাখপতি। আমি যদি একটা চশমা কুড়িয়ে পেতাম তাহলে আমি হয়ে যেতাম লাখপতি। এতক্ষণ গাড়ির কালেকশন দেখলেন, এখন দেখাবো তাদের পার্সোনাল জীবনযাপন। প্রথমে আসে জিৎ। জিতের আসল নাম হলো জিতেন্দ্র মদনানি আর ডাক নাম হচ্ছে জিতু, কিন্তু তার ভক্তরা তাকে জিৎ নামেই ডাকে। জিৎ জন্মগ্রহণ করেছিলেন
পশ্চিমবঙ্গের কলকাতার একটি অবাঙালি গরিব ঘরের পরিবার। তার জন্ম সাল হচ্ছে 1978, সেই হিসাবে তার বর্তমান বয়স 46 বছর। আর তিনি হচ্ছেন জিতের বাবা। পেশায় তিনি ছিলেন একজন কাপড় ব্যবসায়ী। পাশে তার মা, তিনি একজন গৃহিণী। তার স্ত্রী একজন স্কুল শিক্ষক। বর্তমানে তাদের ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে, যার নাম নবন্যা। বয়স প্রায় 11 বছর। বিয়ের আগে জিতের বেশ কিছু প্রেমের গুঞ্জন উঠেছিল। তখন 2004 সালে স্বস্তিকা মুখার্জির সাথে জিৎ প্রথম প্রায় 2 বছর প্রেম করেছিলেন। স্বস্তিকার সাথে প্রেম চলাকালীন সময় জিৎ কুয়েল মল্লিকের প্রেমে হাবুডুবু খান। এটা স্বস্তিকা জানার পরে নিজে থেকেই জিতের সাথে ব্রেকআপ করে দেন। অন্যদিকে মজার ব্যাপার হলো, কুয়েল মল্লিক যখন জানতে পারেন যে জিতের সাথে স্বস্তিকার একটা সম্পর্ক ছিল, তখন কুয়েল মল্লিকও ব্রেকআপ করে দেন। জিৎ টলিউডে অভিষেক হয়েছিল 2002 সালে। আর তখন জিৎ ছিল কলকাতার সেরা নায়ক। কিন্তু জিৎ যখন প্রথম সিনেমায় আসে, তখন তার পারিশ্রমিক ছিল মাত্র 40,000 টাকা। বর্তমানে তিনি নিজেই সিনেমা তৈরি করে থাকেন, যার লাভ ও লসের অংশ নিজেই পেয়ে থাকে। আর এটা হচ্ছে জিতের বাড়ি, যার বর্তমান বাজার মূল্য প্রায় 11 কোটি টাকা। এখন চলেন এক নজরে দেখে আসি জিৎ কিভাবে সিনেমা জগতে আসলো। জিতের বাবার কলকাতায় একটি কাপড়ের দোকান ছিল, আর জিৎ লেখাপড়ার পাশাপাশি সেখানে কাজ করত। তখন সংসারের অর্থনৈতিক সংকটের কারণে জিতের তেমন লেখাপড়া করতে পারে। একসময় লেখাপড়া বাদ দিয়ে তার বাবার দোকানে ফুল টাইম কাজ করে থাকে। কিন্তু জিতের ছোট থেকে স্বপ্ন ছিল জিৎ বড় হয়ে বলিউডে অভিনয় করবেন। তাই ব্যবসা করার পাশাপাশি বিভিন্ন মডেল ও নাটকের অভিনয় করতে থাকে। আর তিনি নাটকের কাজ করার সময় কোনো এক ডিরেক্টরের নজরে আসেন। সেখান থেকে শুরু করে সেই ডিরেক্টর তাকে একটা সিনেমা করার সুযোগ দেয়। তারপরে আরো 2টি টিভি সিরিয়াল করার সুযোগ পায়। কিন্তু জিৎ টিভি সিরিয়ালে অভিনয় করেনি, তার কারণ তার স্বপ্ন ছিল বলিউডে অভিনয় করবে। তাই জিৎ 1995 সালে মুম্বাই চলে গিয়েছিলেন। তিনি অনেক জায়গায় কাজের অডিশন দিয়েছিলেন, তবে তার মামা খালু না থাকায় খুব একটা তার কোনো গতি হয়নি। অবশেষে 2 বছর অনেক কাঠকয়লা পুড়িয়ে একটি হিন্দি টি সিরিজ অ্যালবামে কাজ করার সুযোগ পান। সেই হিন্দি টি সিরিজ অ্যালবামের নাম ছিল বেওয়া ফাতেরা মাসুম চেহারা। এরপরে সেই বছরই আরেকটি হিন্দি অ্যালবামের সুযোগ পেয়েছিলেন। তারপরে সে বলিউডে অনেক সিনেমাতে অডিশন দেন, কিন্তু সেখানেও মামা খালু না থাকায় তেমন সুবিধা পাননি। পরে তিনি আবার সাউথ ইন্ডাস্ট্রিতে চলে যান। সেখানে তেলেগু ও তামিল সিনেমা করার জন্য বিভিন্ন অডিশন দেন, কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে প্রথমে তাকে কেউ পাত্তা দেয়। অনেক কষ্ট করার পরে 2001 সালে একটা তেলেগু সিনেমা করার সুযোগ পান। সেই সিনেমার নাম ছিল চান্দ্রু, কিন্তু সেই সিনেমাটি বেশি বড় ছিল না। সেই সিনেমাটি মুক্তি পাওয়ার পরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তখন জিৎ মানসিকভাবে ভেঙে পড়ে। তারপরে কোনো জায়গায় সুবিধা করতে না পেয়ে 2001 সালে জিৎ আবার নিজের শহর কলকাতায় চলে আসে। কলকাতায় আসার পরে জিৎ বাংলা সিনেমাতে অডিশন দেয়। সেই সময় পরিচালক হরনাথ চক্রবর্তী তার সিনেমার জন্য একজন নায়ক খুঁজছিলেন। ছবিতে নায়ক হিসাবে প্রথমে প্রসেনজিৎকে সিলেকশন করেন, কিন্তু সেই ছবিতে কলেজ ছাত্রের অভিনয় করতে প্রসেনজিৎ রাজি হননি। পরে নতুন মুখ হিসাবে জিৎকেই বেছে নেন। পরে 2002 সালে জিতের প্রথম বাংলা সিনেমা সাথী মুক্তি পায় এবং সিনেমাটি বক্স অফিসে ধামাকা ব্লকবাস্টার হিট হয়। এরপরেই জিৎ সবার নজরে আসেন এবং জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর থেকে জিৎ অনেক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে থাকেন। সেই ব্লকবাস্টার ছবিগুলোর মধ্যে নাটের গুরু, বন্ধন, শুভদৃষ্টি ও পাওয়ার সহ অনেক ছবি দর্শকদের উপহার দিয়ে থাকেন। এই ছিল জিৎ সম্পর্কে মোটামুটি ধারণা। এখন আসুন মেগাস্টার বস শাকিব খান সম্পর্কে জেনে আসি। শুরু থেকে জানাই তার পরিচয়। শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা, কিন্তু চলচ্চিত্র জগতে আসার পরে তার নাম পরিবর্তন করে রাখেন শাকিব খান। তিনি জন্মগ্রহণ করেছিলেন 28 মার্চ 1979 সালে নারায়ণগঞ্জ জেলার মুসিন্দা গ্রামে। বর্তমানে শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতা। তার পিতার নাম আব্দুল হক, মাতার নাম নূরজাহান। শাকিব খান 1999 সালে অনন্ত ভালোবাসা সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক হন এবং ধীরে ধীরে একের পর এক একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে আরো জনপ্রিয় হয়ে ওঠেন। বর্তমানে শাকিবের বয়স 45 বছর। তার উচ্চতা হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি। তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। শাকিবের একজন ছোট ভাই ও বোন রয়েছে, তবে অনলাইনে তাদের নিশ্চিত কোনো ছবি পাওয়া যায়নি। শাকিব জীবনে প্রেম করেছেন অনেক, তবে অনেক নায়িকারাই তার প্রেমে পড়েছেন। তবে বিয়ে করেছেন মাত্র 2 জন নায়িকাকে। তার মধ্যে প্রথম স্ত্রী অপু বিশ্বাস, তাকে 2008 সালে লুকিয়ে বিয়ে করেন। অপু বিশ্বাসের সাথে ঘর সংসার করেন 10 বছর। এর মধ্যে তাদের ঘরে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম হয়, নাম আব্রাহাম খান জয়। সেই সন্তান লালন পালন করেন অপু বিশ্বাস। পরে 2018 সালে আবার লুকিয়ে বিয়ে করেন আরেক নায়িকা শবনম বুবলিকে, এবং তার ঘরেও একটি পুত্র সন্তান রয়েছে, ছেলের নাম শেহজাদ খান, এবং সেই সন্তানটিও লালন পালন করেন বুবলি। শাকিব খান 1999 সালে সিনেমা জগতে আসার পরে আজ পর্যন্ত যে কতগুলো সিনেমাতে অভিনয় করেছেন, তার মোট সিনেমার সংখ্যা গুগলও বলতে পারে না। তবে আমার মনে হয় বাংলাদেশ ও কলকাতা সব মিলিয়ে 200টিরও বেশি সিনেমা করেছেন শাকিব খান। কারণ আমার সিনেমা দেখার শুরু থেকে আমি শুধু মান্না ও শাকিবের সিনেমায় দেখতেছি। চলুন এবার দেখে আসি শাকিব খানের ঘর বাড়ি। এটি হচ্ছে শাকিব খানের গ্রামের বাড়ি। এখানেই শাকিব খানের জন্ম হয়েছে। বর্তমানে শাকিব খান ঢাকায় বসবাস করেন। আর এটি হচ্ছে শাকিব খানের ঢাকার বাড়ি। এই সেই বাড়ি যা নিয়ে একসময় অনেক ঝামেলা ও
হয়েছিল। রাজুকের সাথে অনেক ঝামেলা বেঁধেছিল। তবে একটা মজার ব্যাপার হচ্ছে 2017 সালে এক রিকশাওয়ালা সাকিবের বিরুদ্ধে মামলা করে। তখন অনেক পত্রিকায় জানা গেছে সাকিবের বিরুদ্ধে 50 লক্ষ টাকার মানহানি মামলা করেছিলেন এক রাজমিস্ত্রি। সাকিব অভিনীত রাজনীতি নামক একটি সিনেমায় সাকিবের যে নায়িকা অপু বিশ্বাসকে একটি ফোন নাম্বার দেন এবং কাকতালীয় ভাবে সেই ফোন নাম্বারটি এই রাজমিস্ত্রির ফোন নাম্বারের সাথে মিলে যায়। এরপর থেকে কিছু সাকিব ভক্ত সেই নাম্বারে রাতে দিনে সব সময় ফোন দিতে থাকে এবং সাকিব বসকে চাইতে থাকে। আর এতে রাগ হয়ে অন্যের প্ররোচনায় সেই রাজমিস্ত্রি সাকিব খানের বিরুদ্ধে 50 লক্ষ টাকার মানহানি মামলা করেন। সাকিব খানের সিনেমা জগতে আসার ব্যাপারটা হচ্ছে তার বাবা একজন সরকারি কর্মকর্তা থাকায় এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হতে হয়। সেই সুবাদে তখন তার বাবা ঢাকায় বদলি হয়ে আসে। সেই ছোট থেকে সাকিব খান ঢাকায় বড় হয়ে ওঠেন এবং ঢাকায় সাকিব যখন ক্লাস 9-এ ছিলেন তখন তিনি একটি প্রতিষ্ঠানে মার্শাল আর্ট শিখেছিলেন। শোনা যায় সাকিব একজন ভালো ছাত্র ছিলেন এবং সে সায়েন্সে লেখাপড়া করেছেন। এর কারণে সাকিবের স্বপ্ন ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, যেমনটি আমরা বরাবরই আশা করে থাকি ছোটবেলা থেকে। কিন্তু মজার ব্যাপার হলো সাকিবের চেহারা তখন খুব সুন্দর হয়, তাকে অনেক মেয়েই সেই সময় লাইন মারতো। লেখাপড়ার পাশাপাশি তিনি নাচ শিখেছিলেন। সাকিব খানের নাচের ক্লাসে অনেক সুন্দরী মেয়ে থাকায় তিনি নাচানাচিতে আরো আগ্রহী হয়ে ওঠেন। পরে তিনি পড়ালেখার পাশাপাশি ডান্স মাস্টার আজিজ রেজা তার কাছে নাচ শিখেন। আজিজ রেজা হচ্ছেন বাংলাদেশ সিনেমা জগতের নাচের কোরিওগ্রাফার। আর এভাবে সাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র জগতের লোকদের সাথে আস্তে আস্তে পরিচিত হন। সাকিব খানের বয়স যখন 19 বছর তখন তিনি ইন্টারমিডিয়েট এডুকেশনাল বোর্ড থেকে ইন্টার পাস করেন। সাকিবের বাবা একজন উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ায় অনেকেই তাদের সাথে উঠা বসা করে। সেই সুবাদে নাচের মাস্টার আজিজ রেজার সাথে একদিন চলচ্চিত্র উন্নয়ন বোর্ডে ঘুরতে যান। আজিজের সাথে সাকিবের এমন সুন্দর চেহারা ছেলেকে দেখে সেই সময়ের পরিচালক আবুল খায়ের বুলবুল সাকিব খানকে সিনেমা করার জন্য পছন্দ করেন এবং সাকিব খানকে সিনেমা করার প্রস্তাবও দেন। সাকিব খান রাজি হয়ে যান, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সিনেমার শুটিং করা হয়নি। কিন্তু কথায় আছে যদি থাকে নসিবে ঘুরি ফিরে আসিবে। সে সময় আরেকজন পরিচালক সাকিব সিনেমার জন্য বেছে নেন, আর সেই সিনেমার নাম ছিল সবাই তো সুখী হতে চায়। আর এত বড় পরিচালকের সিনেমা করার জন্য সাকিব খান রাজি হয়ে যান। সাকিব খান তখন ইন্টার পাস করে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি। তিনি তখন সিনেমা জগতে পুরোপুরি শ্রম দিতে থাকেন। এর মধ্যেই খুশির সংবাদ আসে যে 1998 সালে সবাই তো সুখী হতে চায় সিনেমার শুটিং হবে আর সাকিব খান নির্বাচিত হন। এই সিনেমার শুটিং চলাকালীন সময়ে সাকিব খান আরো একটি সিনেমার করার প্রস্তাব পান, আর সেই সিনেমাটির নাম হলো অনন্ত ভালোবাসা। আর এই দুই সিনেমার শুটিং চলে একসাথে। সাকিব খান তার নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যান। তবে মজার বিষয় হলো সবাই তো সুখী হতে চায় সিনেমার শুটিং শুরু হয় আগে, কিন্তু ভিন্ন কারণে শুটিং শেষ হয় পরে। অন্যদিকে অনন্ত ভালোবাসা সিনেমার শুটিং শুরু হয় পরে কিন্তু শেষ হয় আগে এবং 1999 সালে অনন্ত ভালোবাসা সিনেমাটি মুক্তি পায়। আর এই সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সাকিবকে প্রথম দেখতে থাকে এবং সিনেমাটি সুপারহিট হয়। তবে মজার বিষয় হচ্ছে সাকিবের প্রথম অভিনয় করা সবাই তো সুখী হতে চায় সিনেমার বেতন ছিল মাত্র 5,000 টাকা। তবে তখনকার 5,000 টাকা মূল্য অনেক ছিল। এরপর থেকে একের পর এক সিনেমা করার প্রস্তাব আসে আর বেশিরভাগ সিনেমায় সুপারহিট হয়। এভাবে সাকিবের জনপ্রিয়তা বাড়তে থাকে। সাকিবের এত সিনেমা মুক্তি পেয়েছে যা বলা মুশকিল এবং এত সিনেমা সাকিবের যা গুগলে সার্চ করলেও গুগল বলতে পারে না যে কতগুলো সিনেমা, সব মিলে কতগুলো সিনেমা সাকিব খান অভিনয় করেছে। তো প্রিয় দর্শক, আজকের এই ছিল ভিডিও। আপনার কাছে কে বেশি জনপ্রিয় এবং কার অভিনয় আপনার কাছে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। পরবর্তীতে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।